আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আকরান পেয়েছেন নতুন ভিডিওতে স্বাগতম। তো ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি আমার বাচ্চাওয়ালা মুরগিকে মাঠ থেকে আলাদা করে দিছি। তো আমার যে মুরগির বাচ্চাগুলো আছে আপনারা তো জানেনই যে এই 7টা যে মুরগি বাচ্চা আছে ও এদেরকে মূলত এদের মাই পালতো, মাই পাইলে এদের বড় করছে। তো ওদের মাকে আজকে আলাদা করে দিছি, এই 7টা বাচ্চাকে এখন আলাদাই পালবো। আর ওর মা হচ্ছে বাইরে, আর আমি এই ঘরের ভিতর রাখছি যাতে ওর মা কুইচেটা তাড়াতাড়ি ভেঙে যায় আর যাতে তাড়াতাড়ি ডিম পারে। তো অনেকেই হয়তো বলবেন যে এত ছোটো বয়সে সারানো ঠিক হয়নি। তো আসলে বলতে গেলে এর চেয়েও ছোটোকালে সারাইতে পারলে ভালো হতো, কিন্তু সারাইতে পারি না হচ্ছে চীনাশের বাচ্চার কারণে। তো এদের বয়স মোটামুটি 1 মাস প্লাসই আছে। একটি দেশি মুরগির বাচ্চা সাধারণত 3 সপ্তাহ বয়স পর্যন্ত ব্রুডিং লাগে, যেহেতু এখন গরমকাল 3 সপ্তাহ হইলে মোটামুটি এনাফ। যদি শীতকাল হইতো তাইলে হয়তো 3 সপ্তাহ একটু বেশি গেলেও বেশি হয়তো যাওয়া যেত, কিন্তু যেহেতু এখন গরমকাল এই 1 মাসের বাচ্চার কোনো প্রকার ব্রুডিংয়ের দরকার হবে না। আর এমনিতেও ওই পাশে যেহেতু লাইট জ্বলবে, লাল লাইট, তো মূলত এই লাল লাইটের কারণে ভিডিওগুলো একটু খারাপ লাগতেছে, মানে ফুটেজটা খারাপ আসতেছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পাশে আরেকটা জিনিস, সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমার যে 7টা দেশি মুরগির বাচ্চা, আলহামদুলিল্লাহ এরা খুব ভালো মতোই খাবার খাচ্ছে। আশা করি 10-15 দিন পর যখন ফার্ম মুরগির বাচ্চা আনবো তখন এদের এই জায়গায় ছেড়ে দেবো। মোটামুটি 10 পিসের আশেপাশে ফার্ম মুরগির বাচ্চা আনবো, যতটুকু আমার ইচ্ছা। আশা করি 10 পিস ন্যূনতম আনবো ইনশাল্লাহ। তো দোয়া করবেন, আর যদি কপাল খারাপ থাকে তাইলে বা কোনো পরিস্থিতির কারণে হয়তো পরিস্থিতিতে পড়ি তাহলে হয়তো 10 পিসের নিচেই আনবো, তো আনবো ইনশাল্লাহ। তো আমি আশা করতেছি 1 মাসের বাচ্চা আনবো, যেহেতু 1 মাসের বাচ্চার দাম একটু কিছুটা কম, পাশে ব্রুডিং দেওয়া করা লাগে না। যদি একটা দামি আছে মরগ মুরগি, ওটা আমার সমস্যা নাই মরগ মুরগি নিয়ে, যে মরগ হলেও সমস্যা নাই, মুরগি হলেও সমস্যা নাই। মরগ হলে জব করে খেয়ে দেবো আর মুরগি হলে রেখে দেবো। তো এটা হচ্ছে বর্তমানে আমার দেশি মুরগির বাচ্চাগুলোর আপডেট। তো এখন ওর মা ডাকে বরং দেখাই, আপনারা হয়তো মনে করতে পারেন যে কিনে আনছি বা অন্য হ্যান ত্যান এটা। তো এই যে হচ্ছে এর মা, এদের মাকে এখন ছেড়ে দিছি। হয়তো খুব তাড়াতাড়ি ফার্ম মুরগি 2টাকেও ছেড়ে দেবো, কারণ বহুদিন হয়েছে এদের ফিট খাইছে, এত ফিট খাইলে চর্বি হয়ে যাবে। মোটামুটি এদের 3 মাসের উপরে বয়সে, 3.5 মাস সামথিং চলে ফার্ম মুরগি 2টা, এদেরকে ছাড়িয়ে দেওয়া লাগবে। তো এই পাশে দেখতে পাচ্ছেন ওদের মাটা হাঁসের ভয়তে আছে, সে এই যে এই চিনাসটা ওকে থোয়াইতে হয় না, তো এখন লুকাই লুকাই খাবার খাইতেছে, এই শুটকি পচাগুলা খাইতেছে এখন মা। তো আশা করি হয়তো খুব তাড়াতাড়ি কুইজে ছাড়িয়ে দিবে। কুইজে ছাড়ানোর জন্য আপনাদের বাইরেও এনে দেখাইলাম না, ঘরের ভিতরেই রাখছি। তো এর মা ডিম পারলে বাইরে ছাড়ার ইচ্ছা নাই আপাতত, যেহেতু ফার্মেরই বাচ্চা আনবো পরে এরা যখন একটু বড়ো সড়ো হবে তখন এদের ছাড়িয়ে দেবো। তো এটা হচ্ছে বর্তমানে আমার দেশি মুরগিগুলোর আপডেট। ও এখন যদি ফার্ম মুরগির কথা বলি, তো ফার্ম মুরগিগুলোও আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। এদেরকেও কয়েকদিন পর ছেড়ে দেবো, কারণ কয়দিন আর খাঁচায় রাখবো। পাশাপাশি খাঁচা যদি বড়ো হইতো, তো খাঁচার মাপ তো মাত্র 18x24, এই জায়গায় কি আর ফার্ম মুরগি পালা যায় বলেন? এদের জন্য আলাদা যে বিশেষ খাঁচা আছে, ওই খাঁচা যদি থাকতো তাইলে ফার্মে পালতাম খাঁচাই। এখন কিছু করার নেই, এদের কয়দিন পরে আশা করি ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই মাশাল্লাহ বলবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার চীনাশের বাচ্চাগুলা। তো চীনাশের বাচ্চাগুলাকে এখন নতুন মেডিসিন খান শুরু করছি, যেহেতু এখনও দেখতে পাচ্ছেন যে কেমাই কী করতেছে, ঘাড় বেগার না, এখন একটা বাচ্চা ছাড়েনি। পাশাপাশি অন্য বাচ্চার যদি হালকা সমস্যা থাকে, এই জন্য এদের বর্তমানে থায়োবিন ওষুধটা খাইতেছি। আমি পশু হাসপাতালে গেছিলাম, মাকে থায়োবিন ওষুধটা সাজেস্ট করছে, পরে ওই ওষুধটা এনে এদের খাইতেছি বর্তমানে। তো হয়তো ইনশাল্লাহ না, সবাই দোয়া করবেন যাতে
এদের অসুখ যাতে কমে যায়, মানে একদম ঠিক হয়ে যায় 100%। তো এই হাঁসটাকে দেখে কিন্তু একদম খুব বাজে অসুস্থ মনে হইতেছে, কিন্তু আসলে না, এ খায় দায় ভালো মতো। কিছুক্ষণ আগেও কিন্তু খাইছে এই হাঁসটা। তো ওভারঅল আমার চীনা হাঁসগুলা মোটামুটি সুস্থ সবল আছে, অন্তত আগের চেয়ে ভালো অবস্থানে হয়েছে। আগে তো খুব খারাপ অবস্থা ছিল। আর আপনার তো জানেন যে আমার পূর্বে 14টা চীনা হাঁস ছিল, এখন একটা দুর্ঘটনার কারণে 7টা চীনা হাঁস চলে আসছে। ও আপনার সাথে দোয়া করবেন যাতে এমন দুর্ঘটনা না ঘটে। আমি তো বলবো আমার আরও অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে এদের বাবা বা এদের অন্যান্য চীনা হাঁসগুলোর সাথে। তো এটাই হচ্ছে বর্তমানে আমার পোষা প্রাণীগুলোর আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।